আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 10 থেকে 12 বছর বেবির প্লাজো কাটিং এবং টিচিং। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। খোলা দিকটা থাকবে সামনের দিকে এবং বন্ধ দিকটা থাকবে আমার দিকে। প্রথমে আমি রাবারের জন্য 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তারপর ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। ঝুলের মাপ হচ্ছে 31 ইঞ্চি, 1.5 ইঞ্চি মোহরি সেলাইয়ের জন্য। আর প্লাজোর হাই নামাতে হবে 11 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, টোটাল 12 ইঞ্চিতে। আর এখানে প্লাজোর হিপ হচ্ছে 28 ইঞ্চি, 28কে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিতে হবে, তার সঙ্গে 3 ইঞ্চি লুজের জন্য, টোটাল 7 ইঞ্চি। আর 3 ইঞ্চি লুজের জন্য 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। নিচের দাগ থেকে ওপরের দাগ মিলিয়ে একটা বক্স করে নিচ্ছি। তার সঙ্গে আরও 2 ইঞ্চি বেশি নিয়ে 1 ইঞ্চি একটা মার্ক করে রাউন্ড শেপ করে দিচ্ছি। এখন প্লাজোর মোহরির মাপ হচ্ছে 8 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আপনারা এখানে বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। এখন এ দাগ থেকে মোহরির দাগে আমরা দাগটা ডট ডট করে মিলিয়ে দিচ্ছি। প্রথম দাগটা সেলাইয়ের জন্য আর দ্বিতীয় দাগটা কাটিংয়ের জন্য। এখন আমার ড্রয়িংটা করা হয়ে গেছে, এখন কাটিংটা করে নিচ্ছি। চলুন আমরা এখন সেলাইটা করে নিই। কাপড়টাকে খুলে নিয়ে এক সাইডে ধরে সেলাইটা করে নিতে হবে। অবশ্যই সেলাইটা এখানে 2 বার দিয়ে দেবেন। ভিডিওটা এখানে স্কিপ না করে দেখতে থাকুন, আপনারা খুব সহজভাবে শিখে নিতে পারবেন। একইভাবে 2 দিকে সেলাইটা করে নেবেন। এখন মোহরি সেলাইটা করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ দিয়ে চিকন করে সেলাইটা করে নিচ্ছি। এখানেও আপনারা সেলাইটা 2 পায়ে একইভাবে করে নেবেন। চলুন আমরা এখন রাবারের সেলাইটা প্রথমে রাউন্ড করে একবার সেলাই দিয়ে নিতে হবে। এখন সেলাইটা করা হয়ে গেছে, এখন রাবারটা বসিয়ে নিতে হবে। অনেক সময় রাবারের মাপ বুঝতে সমস্যা হয়ে দাঁড়ায়। আজকে আমি বলে দিচ্ছি কতটা ঝুলের জন্য কতটা রাবার নিতে হবে। এখানে ঝুল হচ্ছে 31 ইঞ্চি, তার জন্য রাবার নেবেন 11 ইঞ্চি। রাবারটাকে নিয়ে প্রথমে একটার উপর একটা চাপিয়ে
জয়েন করে নেবেন। এখন কাপড়ের ওপরে রেখে রাবারের ওপরে সেলাই করলে হবে না, সেলাইটা করতে হবে কাপড়ের ওপরে দিয়ে টেনে টেনে রাবারটাকে রাউন্ড করে বসিয়ে নিতে হবে। এখানে তো কাপড়টা বেশি আছে, রাবার কম আছে, তার জন্য রাবারটাকে টেনে কাপড়ের ওপরে বের করে রাবারটাকে সেলাইটা টেনে টেনে রাবারটাকে টেনে বের করে কাপড়ের ওপরে সেলাইটা করে নেবেন। এখন রাবারটা আমার বসানো হয়ে গেছে। একটু হাত দিয়ে চারিদিকে একটু বসিয়ে নেবেন। এখন উল্টো করে পায়ের মোড়ি সেলাইটা করে নিতে হবে। এখন মোহরির একটা পায়ে মোহরি ধরে আর একটা পায়ে শেষ করে নিতে হবে। অবশ্যই সেলাইটা দুবার দিয়ে নেবেন। আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন সোজা করে নিয়ে রাবারের ওপরে একটা চাপ বসিয়ে নেবেন। রাবারটা তাহলে একটু কুঁচকাবে না বা গুটিয়ে যাবে না। একটা হাতে ধরবেন আর একটা হাতে টান দিয়ে চাপটাকে দিয়ে নিতে হবে। একটু টান দিয়ে চাপটা দিলে খুব ভালোভাবে বসে যাবে। আমার সেলাই করা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। দেখুন আমার ফাইনাল লুকটা কত সুন্দর হয়ে গেছে।